রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। গোপীনাথ তান্ত্রিকের ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। লেখক ফিরোজ খান। আসসালামু আলাইকুম জসু ভাই। ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা ভালো লাগলে আমার লেখা এই ঘটনাটি শেয়ার করে দেবেন ভৌতিক দুনিয়ায়। 1975 সাল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম নিমতা। কাঁসার কণ্ঠাধ্বনি, শিউলি ফুলের গন্ধ আর বাতাসে পলাতক সবের মতো কুয়াশা। এখানে সময় যেন থেমে থাকে সন্ধ্যার পরে। দিনের আলো নিত্যেই শুরু হয়ে যায় অন্য জগতের রাজত্ব। এই গ্রামে 100 বর্ষ পুরনো পোড়া বাড়ি আছে। গোপীনাথ তান্ত্রিকের পৈতৃক নিবাস সেটা। গোপীনাথের বয়স 37 বছর। একসময় সাধক, পরে রূপান্তরিত হন তান্ত্রিকে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন, তবে বাবা সচিচরণ দত্ত, একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিত, তাকে কখনোই তন্ত্র সাধনায় উৎসাহিত করতেন না। মা অম্বিকা এবং ছোট বোন লীলা, তাদের চোখে গোপীনাথে ছিলেন খুব ভালো একজন ছেলে, কিন্তু নিঃশব্দে কি অন্ধকার করা ছিল তা বোঝার উপায় ছিল না। বয়স যখন মাত্র 24, তখন কাশ্মীরে এক তান্ত্রিক আশ্রমে শিষ্য গ্রহণ করলেন গোপীনাথ। সেখানে গিয়ে প্রথম শোনেন পঞ্চম মন্ত্র নামে এক রহস্যময় কালো শাস্ত্রের কথা, যেটি নাকি অমরত্ব প্রদান করে, কিন্তু বিনিময়ে দিতে হবে রক্ত, আত্মা আর আত্মীয়তা। তান্ত্রিক গুরু ভীমানন্দ অক্ষরে বলেছিলেন, অবরোধে যাস, তবে তোর আত্মার দিক বদলে ফেল। শয়তানের দেবতা নয়, তবে ক্ষমতা দেয় যা ঈশ্বর দেয় না। বুঝতে পেরেছিস? কিন্তু মনে রাখিস, কোনো প্রতিশ্রুতি বিনা প্রতিহিংসায় আসে না। এই সময় গোপীনাথ পাল্টে যেতে থাকে। কাশ্মীর থেকে ফিরে এসে আবারও গ্রামে স্থায়ী হন, তবে এবার আর ছেলে মানুষটি আগের মতো নয়। তার চোখের রাত্রির স্থিরতা ছিল, তার গলায় ছায়ার মতো ফিসফিসে আওয়াজ ছিল। তার ঘরের একটা কোণে থাকে কাঠের তৈরি ছোট্ট একটা কুঠুরে, বাইরে তারা লাগানো। গ্রামের প্রচলন, রাতে ওদিকে দিয়ে হাওয়া গেলে মুড়িকে টিন দেওয়ার মতো বন্ধ করে দেয়। সেখানেই বসে গোপীনাথ তপস্যা করেন, কিন্তু তন্ত্রশাস্ত্র, কালীতন্ত্র এবং পরে কারো জাদু চর্চা শুরু করেন। একদিন তার সামনে এক বিকৃত মুখ স্বপ্নে হাজির হলো। কাল দেবতা, চোখ দুটো গর্তের মতো, জীব যেন ঝুলে পড়েছে, হাত নেই, পিঠে কালো টানা আর হাড়ের মুদ্রায় বাঁধা গলায় বলে, তুমি যদি নিজের রক্তের আত্মত্যাগ করতে পারো, তবে আমি তোমায় দেব শাশ্বত শক্তি দেব। তুমি অমর হবে, তোমার আত্মা স্বাধীন হবে। কিন্তু যদি ভয় করো না, তবে তুমি আমারই খাদ্য হবে। তখন সিদ্ধান্ত নেয় গোপীনাথ, সে তার নিজের পরিবারকে বলি দিবে। প্রথমে নিজের মাকে। সন্ধ্যা 7টা, কুয়াশায় ঢাকা উঠোনে অম্বিকা দেবী ধূপ ধরিয়ে পূজা করছিলেন। সে সময় হঠাৎ গোপীনাথ পেছন থেকে এসে তার চোখ ঝাঁঝালো ধোয়া ছুঁড়ে দেয়। অচেতন হয়ে যান তার মা। মাকে নিয়ে যায় সে কুঠুরিতে। কুঠুরির ভেতরে গোল চিহ্ন আঁকা, মাটি খুঁড়ে বানানো অলৌকিক মন্ত্র, পাশে মোমবাতি জ্বলে আছে। কালী মূর্তির পায়ের নিচে শয়তানের প্রতিকৃতি আঁকা। গোপীনাথ তান্ত্রিক নিজ হাতে কালো দড়ি দিয়ে মাকে বেঁধে রাখে, গলায় ছুঁচ ফোটানো পাথরের মালা পরিয়ে রেখে
উচ্চারণ করতে থাকে এক ভয়ঙ্কর মন্ত্র। শক্তি মাংসের রক্তে নয়, আত্মা চূর্ণ করে দিতে হয়। ত্যাগ করলাম মা, গ্রহণ কর প্রভু। গলার শিরা উপশিরা যেন ক্ষত হয়ে যায়, রক্তপাত ঘটে যায়। মা জ্ঞান ফিরে পেয়ে কাঁদতে থাকেন। আর পরে, বাবা কি করছিস তুই সব? কিন্তু গোপীনাথ তখন ভিন্ন মানুষ, চোখে কোনো মানবিকতা নেই, অমানবিক হয়ে গেছে। এক অদ্ভুত মন্ত্রপাঠের পর কালী মূর্তির ছায়ার পেছন থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসে। পুরো কুঠুরিটা লাল আলোয় ভরে ওঠে। অম্বিকার নিথর দেহ মাটিতে পড়ে থাকে। মাথার পাশে একটা কালো চিহ্ন ফুটে ওঠে, যা সে রাত থেকে সারা বাড়িতে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে রাখে। এর পরের 2 সপ্তাহ গ্রাম জুড়ে কেউ গোপীনাথকে দেখেনি। সে নাকি নিজের ঘরের বাইরে আসে না, কেবল মাঝরাতে মন্দিরে যায়। বাবা সচিচরণ একদিন ছেলের ঘরে যান। ছেলের অস্বাভাবিক আচরণে সন্দেহ হয়। তিনি ধর্মগ্রন্থ খোলেন, তন্ত্রে বিপরীতে শক্তি খোঁজেন। সেদিনই গোপীনাথ সিদ্ধান্ত নেয় দ্বিতীয় বলির নিজের বাবার মৃত্যু হয়। দেহ না ছুঁয়ে তাকে এক মঞ্চ পরে দেহ ত্যাগ করতে বাধ্য করা হয়। শোনা যায় শেষ মুহূর্তে সচিচরণ চিৎকার করছিলেন আর বলছিলেন, তুই অভিশপ্ত হবি, তুই অভিশপ্ত হবি। অবশেষে বোন লীলার পালা। সে তখন স্কুলের ছাত্রী। এক রাতে ঘরে ফিরে দেখে তার বাবা নেই। গোপীনাথ কিছুই বলে না, তাকে খাওয়ায় এক মাদকাণ্ড বস্তু আর কুঠুরিতে নিয়ে গিয়ে বলে, তুই শেষ দরজা, তোকে দিয়ে খুলবে অমরতার গোপন কুঠুরি। তবে বলি দেওয়ার ঠিক আগ মুহূর্তে লীলা বলেছিল, ভাই আমি জানি তোকে ক্ষমা করব, কিন্তু আমার আত্মা একদিন ফিরে আসবে, তোর চোখের সামনে তুই নিজেকে হারাবি। তারপর কুঠুরির বাতি নিভে যায়। রাত 12টা বেজে ঠিক 31 মিনিট গোপীনাথ তান্ত্রিক তার কুঠুরির মাঝে পাথরের বৃত্তে বসে আছে। চারপাশে 5টি কাটা ছাগলের খুলি, মাঝখানে পুঁতি রাখা কালো শালকা, যেটার নাম অমর তর্পণ খিল। পবিত্র নয়, বরং শয়তানের দ্বারাপুত। এটি সেই তাবিজ যেটা গোপীনাথ নিজের বুকের মাঝখানে স্থাপন করেছে, তার রক্ত এবং আত্মত্যাগের বিনিময়। তার বুকে তখনও সে বিকৃত মন্ত্রটা যেন ভাসছে, মোর নর গ্রোল অমর ফুরান নাশকাশ। হঠাৎ বাইরে বেগ ঘুরছে উঠল, অদ্ভুত ভাবে 1 বার 2 বার নয়, 7 বার টানা। তারপর থেমে যায়। বাতাস নিস্তব্ধ হয়ে যায়। ঝিঝি পোকারাও যেন থেমে যায়। আর সেই মুহূর্তে দেয়ালের ফাটল দিয়ে বেরিয়ে আসে এক গন্ধ, চেনা গন্ধ, গোলাপ জল আর কাঁচা পচা রক্তের গন্ধ। গোপীনাথ তান্ত্রিক চোখ খুলে বসে। ঘরের মধ্যে ধোঁয়ার মতো অন্ধকার ঘূর্ণীয়মান। সে জানে আজ কিছু একটা আসবে। সে তৈরি। পেছনের দরজার ফাঁকে নড়াচড়া টের পেয়ে যায়। সে ধীরে ধীরে এগিয়ে যায়। দরজার পেছন থেকে হাত ছোঁয়ায়, খুলে দেয়। কেউ নেই, কিন্তু দরজার নিচে সাদা থানের ফাঁস দিয়ে রীতিমতো বাঁধা এক জোড়া পায়ের ছাপ, যেন কোনো মৃত শরীরে কেবল এই মাত্র দাঁড়িয়েছিল সে। হঠাৎ ভেতরের আয়নাটা ফেটে পড়ে। গোপীনাথ তান্ত্রিক পেছনে ঘুরে দাঁড়ায়। আয়নায় ভাঙা টুকরোগুলো প্রতিফলকে সে দেখতে পায় একজন নারী, মাথার শাখা, লম্বা কেশ, চোখ দুটো শূন্য, ঠোঁটে হালকা হাসি। গোপী! তাকে যে ডাকছে সেই ডাক অম্বিকা দেবীর গলা, মা। কিন্তু ঘরে তো কেউ নেই। গোপীনাথ তান্ত্রিক এবার মুখ খুলে বলল, তোরা আসিস, তোরা আসলে তোরা আমাকে থামাতে পারবি না। আমি অমর হয়েছি, অমর। আলোর বাল্বগুলো যেন একসাথে নিভে যায়। পরদিন ভোরবেলায় গ্রামের লোকেরা অদ্ভুত শব্দ শুনতে পেল গোপীনাথ তান্ত্রিকের বাড়ির দিক থেকে। একসাথে অনেকগুলো মানুষ একসাথে কান্না করছে, অথচ আশেপাশে কেউ নেই। কেউ সাহস করে বাড়ির ধারের কাছে গেল না। একমাত্র সাহস করলো নলিন পাল, এককালের বৃদ্ধ কর্মচারী। সে গিয়ে দেখে গেট বন্ধ, কিন্তু নিচে গিয়ে লক্ষ্য করলো ধোঁয়া বের হচ্ছে। ভেতরে গোপীনাথ একা নয়, সে হাঁপাচ্ছে। ভেতরে বৃত্তের
রক্তের মাঝখানে বসে আছে আর কাঁপছে। তার চোখের সামনে অন্ধকারের মাঝে তিনটা আবছা আবছা অবয়ব ঘুরছে। একটার গলায় রক্তের ভেজা গামছা, একটার হাতে ছোট্ট আয়না, আর শেষটার ঠোঁটে এক অদ্ভুত হাসি। সে বুঝে গেছে এরাই সেই তিনজন, বাবা, মা এবং বোন। তারা ফিরে এসেছে। শয়তানের দেয়া কথা ঠিক, কিন্তু পুরোটা বলা হয়নি। তিনজনের বলি দিলে তুমি অমর হবে, কিন্তু তারা যদি প্রতিশোধের আশায় মরণ পথে ফিরে আসে তবে তোর আত্মা আর কোনোদিন স্থির হবে না। কয়েক রাত গোপীনাথ আর কুঠুরি থেকে বের হয় না। বাড়ির দেয়াল গরম হয়ে যায়, সেখান থেকে রক্তের মতো তরল পড়তে শুরু করে। লোকজন বলে বাড়িটা নাকি জীবন্ত হয়ে উঠেছে। এক রাতে হঠাৎ করে গোপীনাথ ঘুম থেকে উঠে দেখে তার গলায় কেউ যেন বসে আছে। ধাঁধার মতো করে অন্ধকারের সে হাত বাড়িয়ে ছুঁয়ে বুঝতে পারে গলাটা ছুঁয়ে থাকা সে হাতের আঙ্গুল নেই, শুধু হাড়। একটা নারীর কণ্ঠ ভেসে আসে, ভাই বলেছিলি না তোকে ক্ষমা করব, কিন্তু আমি তোকে ছাড়ব না। সে দৌড়ে আয়নার দিকে যায়। আয়নার নিজেকে দেখতে পায় না। সেখানে এক নারী দাঁড়িয়ে আছে, যার চোখ ফাঁকা, মুখটা পচা, আর ঠোঁট থেকে মাংস খুলে খুলে পড়ছে। গোপীনাথ বোঝে তার আত্মা ধীরে ধীরে ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে। পরদিন গোপীনাথ শ্মশানের আগুনে তাবিজ জ্বালায়। শয়তানের শিষ্যদের ডাকে সে চেষ্টা করে আত্মাদের ফেরত পাঠাতে, কিন্তু ব্যর্থ হয়। এক প্রাচীন শাস্ত্রে সে পড়েছিল, যদি আত্মা নিজের মরণের কারণে জানে, যদি সে আত্মা প্রবল হয়ে ওঠে, তবে দানবীয় শক্তি তার বাধা হতে পারে না। একমাত্র নিজেরই আত্মত্যাগ পারে তাকে মুক্তি করতে। গোপীনাথ তখন বুঝে যায় এখন নিজের প্রাণ দিতে হবে, কিন্তু সে তো অমর হতে পারে না। তাহলে এখন এই জীবনটাই তার সবচাইতে বড় শাস্তি। গ্রামের মানুষ সবাই গোপীনাথের বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু একদিন এক ঝড়ের রাতে বাড়ির দেয়াল ভেঙে পড়ে। লোকজন দেখে কুঠুরির দরজা খোলা, আর ভেতরে এক ব্যক্তি বসে আছে। তার কোনো চোখ নেই, কানে পচা গলা মাংসের ফোঁটা, আর বুকের মাঝে সে তাবিজ শিকল দিয়ে বেঁধে রাখা আছে তিনটা আত্মা। কেউ চিৎকার দেয়, ওর শরীর বেঁচে আছে, কিন্তু ওর আত্মা মৃত্যু হয়ে গেছে। ওর নিজের কুঠুরি এখন। সে কুঠুরির ভেতরে সময় বলে আর কিছুই নেই। সকাল হলে আলো পড়ে না, রাত হলে শব্দ হয় না। গোপীনাথ তান্ত্রিক জানে সে এখন সময়হীন, এক শূন্যতার মধ্যে আটকে আছে, যেখানে সে দেহধারী, কিন্তু আত্মার নিয়ন্ত্রণ তার হাতে নেই। পা দুটো তার নিজের মতো করে চলে। মাঝে মাঝে গলার মধ্যে থেকে অন্য কারো গলা বের হয়। দাড়ি পাল্লার মতো করে দুলে ওঠে তার শরীর। কানের কাছে কে যেন বারবার ফিসফিস করে, অমরত্ব মানে মৃত্যু নয় গোপী, অমরত্ব মানে মৃত্যুকে ভুলে যাওয়া। একদিন সকাল সে দেখে তার নিজের শরীরে নিজের অজান্তেই উঠানে গিয়ে দাঁড়িয়েছে। সামনে শুকনো কাঁঠাল গাছ, গাছের নিচে তিনটা কালো ছায়া। তাদের কোনো মুখ নেই, চোখ নেই, শুধু হা করা বুকে শব্দহীন এক নিঃশ্বাস। গোপীনাথ তার ঘরে ফিরে আসে। দরজায় আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলো। প্রথম সব ঠিক মনে হয়, তারপর সে দেখে আয়নায় গোপীনাথ কিছুটা দেরিতে হাসছে। তার শরীর স্বাভাবিক, কিন্তু আয়নার প্রতিবিম্ব মাথাটা কাত হয়ে ধীরে ধীরে বলছে, তুই মরিসনি, কিন্তু বেঁচেও নেই। সে আয়নায় খুশি মারে, কাঁচ ভেঙে পড়ে, কিন্তু আয়নায় ভাঙা টুকরোটা প্রতিটা ভাগে এখন তিনটা মুখ, আর তার মা, বোন এবং বাবা। প্রতিটা মুখ থেকে একটাই কথা, তোর দেহ আমাদের নয়, তোর অমরত্ব এখন আমাদের খেলা মাত্র, কোনোদিন অমর হতে পারবি না। রাত বেড়ে যায়। হঠাৎ শরীরের ভেতরে কাঁপুনি শুরু হয়। ডান হাত কাঁপতে থাকে নিজের ইচ্ছায়। মুখ হঠাৎ করে নিজের উচ্চারণ করে ফেলে, লীলার রক্ত এখন আমার রক্তে মেশানো। আমি যখন চোখ খুলেছি তখনই নিঃশেষ। গোপীনাথ বুঝে যায় তারা এখন তার শরীর ভাগ করে নিয়েছে। প্রতিটা অঙ্গ জুড়ে লুকিয়ে আছে এক একটি আত্মা। তার বাবা মায়ের আত্মা ফিরে এসেছে তাকে শেষ করে দিতে। কোনো একদিন সে নিজে হেঁটে যাচ্ছিল, কিন্তু কারো গলা বেরিয়ে হাসি শোনা যায়। একদিন সে ছুরি দিয়ে নিজের পায়ের চামড়াটা কেটে ফেলে, শুধু প্রমাণ করার জন্য সে নিজে বেঁচে আছে, কিন্তু রক্ত বের হয় না।
শরীরের রক্ত যেন শুকিয়ে গেছে, কিন্তু প্রাণ তো যায় না। সে আমারও কুঠির মাঝে বসে পড়ে। মাটিতে আঁকা কিছু নতুন বৃত্ত আছে, এবার আর রক্তে নয়, হাড় গুঁড়ো এবং ছায়ার রং দিয়ে মন্ত্র উচ্চারণ করতে থাকে। সে বলে, তোদের আমি মুক্ত করব, তোদের দান দেব, যতক্ষণ না তোরা দেহ ছেড়ে যাস। বাতাস জমাট বাঁধতে শুরু করলো। হঠাৎ আলো নিভে গেল, পুরো কুঠুরিটা বদলে গেল। দেয়াল থেকে এক ঝাঁক পোকা বের হলো, কান্নার শব্দে পিঁপড়ার মতো ছুটে এসে গায়ের নিচে ঢুকে যায়। হঠাৎ একটা কণ্ঠে বলে উঠল, এখন তোরা নয়, এখন তুই মুক্ত হবি না। তুই যে চুক্তির চেয়েও বেশি দিয়েছিস ভাই। গ্রামের বাইরে এক বৃদ্ধা বিধবা বনিমালা স্বপ্ন দেখতে থাকে। এক দগ্ধ পুরুষ কাঁদছে। তার বাইরের সামনে এক রাতে সে দেখতে পায় গোপীনাথ দাঁড়িয়ে আছে, কিন্তু মুখ তার নিজের নয়। অম্বিকার মুখ, ছেঁড়া চুল আর মুখে এক পাশ নেই। মণিমালা দরজা বন্ধ করে চিৎকার করে দেয়, তুই আসিস না, ওই পোড়া বাড়ির আগুন এখন পাড়ার ঘরে লাগবে। পরদিন লোকজন গ্রামে দেখলো গোপীনাথের বাড়ির সামনে তিনটা কালো কাক মরে পড়ে আছে, চোখগুলো উপড়ে নেওয়া হয়েছে, আর বাড়ির দরজায় রক্তে লেখা, অমরত্ব যখন অভিশাপ তখন মৃত্যুই মুক্তি। এক সন্ধ্যায় গোপীনাথ নিজেই নিজের হাত পুড়িয়ে দেয় বোমবাতির উপরে। গোপীনাথ যেন পাগলের মতো হয়ে গেছিল। সে কি করবে কিছুই যেন বুঝতে পারছে না, কেননা তার মৃত্যু যে ঘনিয়ে এসেছে। সে লক্ষ্য করলো মাংস গলে পড়ে যাচ্ছে, কিন্তু কেন যেন তার শরীরে ব্যথা হচ্ছে না। এক রাতে সে সারা শরীরে যেন ঘুটে মাখে এবং আগুন জ্বলে ওঠে নিজের গায়ে। শরীর পুড়ে যায় কিন্তু দেহ পড়ে না। সে বুঝে যায় এই অমরত্ব একটা ফাঁদ, তার মৃত্যু হারিয়ে গিয়েছে, কিন্তু ক্ষয় থামেনি। আত্মারা প্রতিনিয়ত তার ভেতরেই তাকে পুড়িয়ে চলেছে। একদিন গলা দিয়ে বলে উঠল, তুই চাইলে নিজেকে মেরে ফেল, কিন্তু জানিস তো গোপী, তোকে মরতে দিল না কেউ। তুই আমাদের জায়গা তৈরি করেছিস, এখন সেই শ্মশানে তুই নিজে জ্বলবি, বুঝতে পেরেছিস? সেই রাতে হঠাৎ কুঠুরির মেঝেটা ফেটে যায়। নিচে এক অন্ধকার কুহুর দেখা যায়, যেন কালীঘাটের চেয়েও অনেক গভীর। গোপীনাথ তান্ত্রিক নামতে চায়, কিন্তু পা চলে না। হঠাৎ সে দেখতে পায় তার পেছনে দাঁড়িয়ে তার বোন লীলা। অদ্ভুত এক গম্ভীর গলায় বলল, তুই যা করেছিলিস তা ভুল ছিল না, কিন্তু তোকে শয়তান জানেনি। তোর লোভ তোকে খেয়েছে, লোভ। তুই এখন কোথাও যাবি না, তুই থাকবি আমাদের মাঝে, জীবিত, অমর আর অভিশপ্ত হয়ে। সে হাঁটু গেড়ে পড়ে যায়। চারদিকে অন্ধকার, আলো নিভে আসে, শুধু এক ফিসফিস কণ্ঠ বাতাসে ভেসে আসে, শেষ রাত্রি আসছে গোপী, শেষ আলোটুকু নিভে যাবে, একেবারে নিভে যাবে। ভোর হওয়ার কথা, কিন্তু আকাশে কোনো আলো নেই। বাড়ির মেঝে জুড়ে লেগেছে আছে ঘন রাস্তা, স্তর যেন ছায়ের নিচে আগুন চাপা পড়ে আছে। গোপীনাথ এখন আর নিচে হাঁটে না। তার শরীর যেন এক মৃত পুতুল, যাকে চারটি ভিন্ন আত্মা ভিন্ন সময় টেনে নিয়ে যায়। তার ডান চোখে হঠাৎ করে অম্বিকার কণা জেগে ওঠে, আর বাম হাতে বাবার শ্বাস। মাঝে মাঝে তার কণ্ঠ থেকে অদ্ভুতভাবে তিনটা গলা বেরিয়ে আসে, পুরুষ, নারী এবং শিশু মিশ্রিত কণ্ঠ। দরজা খুলে সে বাইরে বের হয়। উঠোনে তিনটা কাঠের পুতুল যেন পড়ে আছে, হুবহু তার বাবা মা এবং বোনের চেহারার মতো আঁকা। একে একে প্রতিটির গলা থেকে মাংস যেন কষে কষে পড়ছে, আর সেই পচা মাংস আর গন্ধ যেন সে বমি করে দেয়। কিন্তু সেই বমির রং লাল নয়, কালো। মাঝরাতে হঠাৎ তার শরীর জোর করে তাকে মাটির দিকে নামিয়ে নেয়। উঠোনে সে মাটিতে তার হাত রেখে সে হাত হঠাৎ করে গরম হয়ে ওঠে, যেন মাটির নিচে জ্বলছে কিছু, ভেতরে যেন ঢুকে যাচ্ছে। সে জোরে জোরে নিজের পা দিয়ে গর্ত করে ফেলে। নিচে দেখতে পায় একটা নিঃসার মুখ, তার মুখ। সে তাকে বলে, তুই তো এখনো মরিসনি, তোকে কবর দেওয়া হয়নি, তোকে তাই তো দুটো জগতে যায়নি, কোনো জায়গা নেই তোর জগতে। সে কুয়ার ভিতরে পড়ে যায়। অন্ধকার চারপাশ, দেয়ালে আঁকা অদ্ভুত চিহ্ন, আধা সব আধা আগুন। সেখানে দাঁড়িয়ে তিনটা অপব,
একটু এগিয়ে এসে তার বোন লীলা, তোকে আর দণ্ড দেওয়ার প্রয়োজন নেই রে, তুই নিজে এখন শয়তানের থেকে ভয়ঙ্কর কিছু। তারপর সে হাত তুলে তার বুকে রীতিমতো ছুঁয়ে দেয়। সে স্থান থেকে রীতিমতো অমর তর্পণ খিল গেঁথে রেখেছিল, আর তখনই কাঁপে তার সমস্ত দেহ। কণ্ঠ দিয়ে গর্জে ওঠে পশুর মতো চিৎকার। বুক ফেটে রক্ত নয়, কালো ধোঁয়া বেঁধে হতে থাকে। তার শরীরের চামড়া এক একে খসে যেতে থাকে। চোখের পাতা খোলে না, কিন্তু সে দেখতে পায় নিজের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ যা থর থর করে কাঁপছে। সে শত শত ছোট আত্মা তার দেহে আশ্রয় নিয়েছে। তাদের প্রত্যেকের গলা শোনা যায়, তোরা আমাদেরকে মেরেছিস, আজ তুই মরবি। সেই পাথরের বেদিতে লুটিয়ে পড়ে, কান্না করে দেয়, কারণ চোখ থেকে জল বের হয় না, শুধু ফাঁকা ফাঁকা চিৎকার। এক গভীর নিঃশ্বাসে সে উঠে দাঁড়ায়। তার সামনে আয়নায় পড়ে আছে পুরনো চাবি, ফাটা কাঁচ। সে তাকিয়ে দেখে আয়নায় তার কোনো প্রতিবিম্ব নেই, তবে আয়নার পাশে দাঁড়িয়ে তার মা, বাবা এবং 3 জনই আছে। তারা তাকিয়ে বলল, তুই চাইলে তোর অমরত্ব রাখতে পারিস, কিন্তু তোর শরীর এখন জাহান্নামের পুত্র। তুই যদি মরতে চাস তবে তোকে মেনে নিতে হবে তোরই সর্বশেষ শাস্তি। তুই মরবি, ভয়াবহ মৃত্যুবরণ করবি। গোপীনাথ চিৎকার করে বলল, আমি মরতে চাই, আমি আর কিছু চাই না, আমি কষ্ট নিতে পারছি না, আমাকে শেষ করে দাও। তারা সবাই হাসলো। 3টি ছায়া একত্রিত হয়ে তার শরীরে ঢুকে পড়ল। ঘরের সব দরজা নিচ থেকে বন্ধ হয়ে গেল। বাইরের বাতাস থেমে যায়। উঠোনে কাক, কুকুর সবকিছু যেন দূরে পালিয়ে যায়। উঠোনের ভেতরে আগুন ধরে যায়, কিন্তু আগুন ছড়ায় না, সবকিছু যেন টেনে নেয় নিজের ভেতরে। অন্ধকার কণীভূত হলো। বাতাস গন্ধে যেন ভারী হয়ে উঠল, মানুষের বংশ পচা গন্ধে। গোপীনাথের শরীর বিছানার উপরে লুটিয়ে পড়ল, কিন্তু সে মরে না। তার হাত একবার তোলার চেষ্টা করে, আর সেখান থেকে রক্ত নয়, কালো রঙের কিছু কিলবিল করে সাপ বেরিয়ে আসলো, আর তার গলা দিয়ে শেষবারের মতো আওয়াজ হলো। তার কোনো ভাষা নেই, পশু গ্রামের আর্তনাদ। গ্রামের কিছু লোক সাহস করে বাড়ির দিকে আসে, আর তারা দেখে ঘর অক্ষত, কিন্তু ভেতরে কিছু নেই, না মানুষ, না আসবাবপত্র, না কুঠুরি। শুধু এক কোণে পড়ে আছে দগ্ধ একটা কঙ্কাল। তার কপালে লেখা, যে অমর হয় তার মৃত্যু হয় প্রতিদিন। আর মাঝ উঠোনে লাল মাটির উপরে কালী মন্দিরটার গায়ে ভাসমান শব্দ, গোপীনাথ ফিরে আসবে, কারণ অভিশাপের কোনো শেষ নেই। যে এই ছিল গোপীনাথ তান্ত্রিকের ভয়াবহ কালজাতুর নির্মম পরিণতি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে চাই। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভৌতিকতার এবং ভৌতিক দুনিয়ার সাথে থাকবেন। আমি ফিরোজ খান আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ফিরোজ খান ভাই। দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি ছিল। ওয়াও, এক কথা বলতে হবে, জাস্ট ওয়াও, অদ্ভুত। এটাই হয়, অমরত্ব কখনোই সম্ভব নয়। আর যে মানুষ নিজের পরিবারকে শেষ করে দিয়েছে শয়তানের লোভে পড়ে বা অমরত্বের লোভে পড়ে, তার তো মৃত্যু অনিবার্যই ছিল। এই গল্পটা অদ্ভুত ছিল, যদিও মাঝখানে কিছু জায়গা বুঝতে পারছিলাম না, খুব ডিপ ল্যাঙ্গুয়েজে লেখা, বাট খুবই অদ্ভুত ছিল। আমার কাছে খুব পছন্দ হয়েছে, বিকজ এটাই তো হওয়া উচিত ছিল, যে কোনো কিছুই মানে কার্মা ফিরে ফিরে আসে আলটিমেটলি। অসম্ভব সুন্দর একটা ঘটনার জন্ম দিয়েছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফিরোজ ভাই। এবং ফিরোজ ভাই, আপনার কাছে যদি এরকম আরো স্টোরি থাকে, আপনি তো সবসময় আমাদের সাথে কানেক্টেড আছেন, আপনার পরবর্তী স্টোরি কিন্তু আমি খুব দ্রুতই শুনতে চাই। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। চলে যে ঘটনায়, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। ঘটনার নাম, ঘরের মধ্যে থাকা 23টি জিন।
প্রথম পর্ব। আমার নাম রাজন, আমি নবম শ্রেণীতে পড়ি। আজ আমি আপনাদের কাছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই। এমন একটা ঘটনা যা আমাদের পরিবারের জীবনে গভীর ছাপ ফেলেছে। তো সময় নষ্ট না করে সরাসরি চলে যায় মূল ঘটনায়। আমি আমার পরিবারের সবচাইতে বড় সন্তান। আমরা ঢাকা শহরেই থাকি। আমার বাবা একজন চাকরিজীবী, আমার মা হচ্ছেন গৃহিণী, আর আমার একটা ছোট ভাই এবং বোন রয়েছে। তারা দুজনেই পঞ্চম শ্রেণীতে পড়ে। বহুদিন ধরে আমরা নতুন বাসার খোঁজ করছিলাম। আমরা যেখানে যাই সেখানেই বাসা ভাড়া খুব বেশি পাই। আমাদের মনের মতো কোনো বাসায় পছন্দ হচ্ছিল না। অনেক জায়গা ঘুরেও কিছুতেই যেন মনের মতো করে বাসা পাচ্ছিলাম না। তবে আমার বাবা অনেক আগেই আমাদের পাড়া অর্থাৎ ঢাকা শহর থেকে একটু ভেতরে গল্লিতে একটা বাসা দেখে রেখেছিলেন। একদিন হঠাৎ সেই বাসায় আমাদের ওঠার সিদ্ধান্ত নেওয়া হলো। বাসায় প্রবেশ করতেই বাবা বললেন, ঘরগুলো বেশ সুন্দর লাগছে, আমারও ভালো লাগলো। ঘরগুলো খোলামেলা, আলো হওয়া, সবকিছুই যেন ঠিকঠাক। কিন্তু তখন আমরা কেউ জানতাম না এই ঘরের দেয়ালে আড়ালে লুকিয়ে আছে এক অজানা আতঙ্ক। প্রথম দিন ছিল বেশ শান্তিপূর্ণ। নতুন বাসা, নতুন পরিবেশ, সবাই অদ্ভুত লাগলেও সহনীয় ছিল। কিন্তু রাত বাড়তেই ঘটতে থাকে এক অস্বাভাবিক ঘটনা। কান্নার শব্দ, মানুষের চিৎকার, এমনকি নিচ থেকে দরজা খুলে যাওয়ার মতো ভয়ঙ্কর ব্যাপারটাও ঘটতে লাগলো। আমরা সবাই ঘুমাতে যেতাম রাত 10টা নাগাদ, আর বাবা ফিরতেন প্রায় 12টার পর। প্রথম রাতে আমরা এসব পাত্তা দিইনি, ভাবলাম এইসব এমনিতেই হচ্ছে। কিন্তু এরপর দিন যত গড়াতে থাকি ঘটনাগুলো যেন ভয়াবহ হতে শুরু করলো। দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন প্রতিদিন কিছু না কিছু ঘটতে থাকে। হঠাৎ জানালা ধাক্কা খায়, দেয়াল থেকে শব্দ আসে, রাতের অন্ধকারে কিসের যেন ছায়া চলাফেরা করে। আমি একদিন আম্মুকে বললাম, মা, বাসার অবস্থা তো ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে আমাদের এই বাসাটা ছেড়ে চলে যাওয়া উচিত। মা তখন বললেন, বাসা তো সহজে পাওয়া যায় না বাবা, অনেকদিন ধরে খুঁজছি, এখন চলে গেলে হয়তোবা রাস্তায় থাকতে হবে, তুমি যাও, পড়তে বসো। আমি কিছু না বলে ঘরে চলে গেলাম। পড়াশোনা শেষে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সেই রাতটা ছিল সব চাইতে ভয়াবহ। রাত প্রায় তখন 2টো বাজে। আমরা সবাই ঘুমিয়ে আছি। হঠাৎ রহিমা, আমার ছোট বোন, কান্নাকাটি করা শুরু করলো এবং আমার মাকে বলল, মা, কেউ আমাকে ঘুমাতে দিচ্ছে না, কে যেন আমার ঘাড়ের কাছে সে নিঃশ্বাস ফেলছে। আর স্বপ্নে আমি ছায়ামূর্তি দেখেছি, সেটা আমাকে তাড়া করছে। মা ভেবেছিলেন এইটা কেবল দুঃস্বপ্ন। তিনি বললেন, ঘুমিয়ে সব স্বাভাবিক, ভয় পাস না মা। কিন্তু আমরা সবাই তার ভয় এবং কাঁপুনি দেখে বুঝতে পারছিলাম বিষয়টা মোটেই স্বাভাবিক নয়। এর মধ্যে কোনো এক রহস্য অবশ্যই লুকিয়ে আছে। এভাবেই 1 সপ্তাহ পার হয়ে গেল। একে একে সবাই বুঝতে পারলাম এই বাসাটা অস্বাভাবিক, কিছু একটা আছে। আমরা চুপচাপ ছিলাম, কিন্তু ভেতরে ভেতরে আতঙ্কিত হয়েছিলাম। রাত হলেই ভয়, অজানা শব্দ, অদ্ভুত গন্ধ, হঠাৎ আলো নিভে যাওয়া, এগুলো যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ালো। আমরা চেষ্টা করছিলাম সাহস ধরে রাখার, নিজেদের আশ্বস্ত করার, কিন্তু যতই দিন যাচ্ছিল ততই যেন এই বাসাটা আমাদের জীবনকে বদলে দিচ্ছিল। সামনে কি ঘটবে তাও যেন আমাদের অজানা ছিল। এসব ঘটনা হওয়ার পর আমার বাবা মসজিদের একজন হুজুরকে নিয়ে আসলেন। হুজুর আসার পর কিছুটা শান্তি এসেছিল নাকি, কিন্তু সেটা ছিল এরকম অদৃশ্য বিরতির মতো। ঝড় আসার আগে এক নিস্তব্ধতা বিরাজ করে, ঠিক সেরকম। এভাবে 3টা দিন পর্যন্ত কিছু হয়নি। হুজুর প্রতিদিন সকালে এসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, পানি পড়া ছিটিয়ে দিতেন এবং বলে যেতেন আমরা সবাই যেন এক ঘরে থাকি। হুজুরের কথা মতো আমরা সকলে এক ঘরে থাকা শুরু করলাম, কেউ একা থাকতাম না। চতুর্থ দিন রাতে কিছু একটা বলতে গেল। রাত তখন প্রায় 2:40। আমার ঘুম ভেঙে গেল। ঘরের জানালা পুরোপুরি বন্ধ হয়ে গেল, কিন্তু হালকা ধোঁয়ার মতো গন্ধ যেন ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমি উঠে বসলাম, চোখ কচলাতে কচলাতে বাইরে তাকালাম। এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমাদের বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। না, নিশ্চিত কেউ অবশ্যই দাঁড়িয়ে আছে। একটা কালো ছায়া একদম নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে আছে। গায়ের গঠনটা পাতলা, কিন্তু উচ্চতা অস্বাভাবিক। চুলগুলো অনেক লম্বা, মনে হচ্ছিল মাটিতে ছুঁয়ে যাচ্ছে। আমি ঠোঁট কামড়ে চোখ পিটপিট করে তাকিয়ে রইলাম। ধীরে ধীরে সেই ছায়াটা বারান্দা থেকে সরে গেল। এসব দেখে আমি প্রচন্ড ভয়ে চুপচাপ বিছানা থেকে শুয়ে পড়লাম এবং চোখ বন্ধ করে ফেললাম। তবে আমার ঘুম আসছিল না। বুকের ভেতরটা কেমন জানি কাঁপছিল, যেন কেউ আমার বুকের উপরে বসে আছে। সকালে উঠে মা বললেন,
আজ রাতে ঘরের আগুনের গন্ধ পেয়েছো? রান্না করে দেখলাম, তবে কিছু তো চলেনি। আমি ভাবলাম এইটা তো অদ্ভুত একটা ব্যাপার। আমি আর কিছু বললাম না, শুধু তাকিয়ে থাকলাম আমার মার দিকে। এরপর মার কথা শুনে বাবা মুখ ভার করে বললেন, রাত 3টার পর আমি বাইরে গিয়েছিলাম। অন্ধকারে মনে হচ্ছে কেউ একজন পেছনে হাঁটছিল আর কি। আমি থামে আবার চলে আমার সাথে। এই কথা বলে তিনি চলে যান। কথাটা শোনার পর আমার মনের ভিতরে কোনো সন্দেহ রইল না এই বাড়িতে জিন বা ভূত কিছু একটা আছে। তবে আমাদের ভাই বোনের মধ্যে ছোট ভাই রায়হান হঠাৎ এসে বলল, ভাইয়া, কালকে রাতে আমি ঘুমাতে পারছিলাম না। একটা কণ্ঠ কি বলছিল, তুই ওদেরকে বলে দে, না হলে ওরাই আসবে। ওর কথা শুনে আমার হাত পা একেবারেই ঠান্ডা হয়ে গেল। এ আবার কি ধরনের কথা আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে আমি শুনতে পেলাম। তবে কি জানে, ওই রাতটাই ছিল সবচাইতে ভয়াবহ এক রাত। এভাবে রাত তখন প্রায় 1:40 সবাই ঘুমিয়ে পড়েছে। কেবল আমি আমার পড়ার টেবিলে বসেছিলাম, কারণ স্কুল থেকে আমার অনেক পড়া দিয়েছিল। হঠাৎ করে ঘরের বাতি একটু জ্বলে উঠলো, আবারও নিভে গেল। তারপর ঘরের দরজাটা ধীরে ধীরে শব্দ করে খুলে গেল। কেউ নেই সেখানে। এইটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। তবে কোথা থেকে যেন একটা ফিসফিসানির শব্দ ভেসে এলো। শব্দটা হলো, তুই জানিস না আমি কে, কিন্তু আমি জানি তুই কে। আমি এটা শোনার পর জমে গেলাম। হাত পা কাঁপছিল, কলম পড়ে গেল মেঝেতে, কিন্তু তোলার সাহস আমার আর ছিল না। আমার চিৎকার শুনে পাশের ঘর থেকে আম্মু আসতে চাইলেন, কিন্তু ঠিক তখনই শব্দ হলো জানালায় কাঁচ ভেঙে পড়ার মতো শব্দ। গিয়ে দেখি কিছুই ভাঙেনি। এটার পর সবচেয়ে ভয়াবহ এক অংশ এখনো বাকি আছে। হঠাৎ রহিমা আচমকা ঘুম থেকে উঠে চিৎকার করে কাঁদতে শুরু করলো আর বলল, সে আমার উপরে উঠেছে, ও আমার গলা চেপে ধরেছে, আমি দম নিতে পারছি না মা। আমরা ওকে ধরে পানি খাওয়ালাম, কোরআন তেলাওয়াত পরে ফু দিলাম এবং হুজুরকে ফোন দেওয়ার পর তিনি বললেন, কাল সকালে আমি এসেছি, ততক্ষণ পর্যন্ত দরজার বাইরে কালো জিরা আর লবণ রাখো, আর কেউ একা একা কোথাও যেও না। সেই রাতে আমরা কেউ ভালো করে ঘুমাতে পারিনি। এরপরের দিন সকালে হুজুর সকাল 10টার দিকে এলেন এবং ঘরে ঢুকে কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। আমরা কেউ তাকে কিছুই জিজ্ঞেস করিনি, আমরা শুধু হুজুরের মুখের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ তিনি বললেন, আপনাদের এই বাসাটা সাধারণ কোনো বাসা নয়। আমি আগেও ওই ব্যাপারটা বুঝতে পারছিলাম। আপনাদের বাসা এর আগে ওঠার কথা ছিল, কিন্তু এখন তো আর কিছু করার নেই। তবে আমি যা পারি তাই সমাধান বের করার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু রাতে আমি আরো একটা স্বপ্ন দেখি। ঘরের ভেতরে আগুন, শুধু ধোঁয়া আর ধোঁয়া, এক ঝাঁক কালো ছায়া। ওরা আমাকে জানিয়ে দিচ্ছে এই বাড়িতে 23টা জিন আছে, আর তাদের উদ্দেশ্যটা ভালো নয়। এরা এক একজন এক এক অত্যাচারী শয়তান। এরা আমাদের কোনোদিন শান্তি দেবে না। আমার গলা তখন শুকিয়ে গেল। আমার ছোট ভাই আর বোন আমার পাশেই বসেছিল, মা বাবার মুখে ভয়ের ছায়া, কিন্তু তারা কিছুই যেন বলছিলেন না। হুজুর এবার বললেন, ওরা শুধু ভয় দেখাচ্ছে না, ওরা চাইছে তোমরা এই বাসাটা ছেড়ে যেও না, বরং ধীরে ধীরে এক একজনের উপর দখল নিতে পারবে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই জিনদের একজন আগুনি, আর ওর শরীরে আগুন দিয়ে তৈরি, তাই তোমাদের খুব সতর্ক থাকতে হবে। এই কথাগুলো শুনে আম্মু তৎক্ষণাৎ মাথায় ওড়না দিলেন এবং কোরআন শরীফ এনে সামনে রাখলেন। হুজুর এবার তেল পড়া ছিটিয়ে পুরো ঘরের চারপাশে ঘোরাফেরা করা শুরু করলেন। তিনি যেখানে দোয়া পড়তেন সেখানে বাতাস কেমন জানি ভারী হয়ে উঠছিল, আর ঘরের কোণে চাপা গোঙানির শব্দ শোনা যাচ্ছিল। ঠিক দুপুর 1টায় আবারও বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দেখি পাশে ছাদের কোণায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ নেই, চোখ দুটো যেন গভীর গর্তে ঘোরা। সে আমার দিকে তাকিয়ে থাকলো একটানা 1 মিনিট। তার মাথায় চুল হওয়ায় উঠছিল না, বরং নড়ছিল নিচ থেকে। আমি চোখ সরিয়ে ভেতরে আসার চেষ্টা করলাম, কিন্তু পা যেন মাটি থেকে উঠছে না। ঠিক তখনই হুজুর এসে আমার কানে হাত রাখলেন এবং বললেন, তুমি বারান্দায় গেলে কেন? আমি তোমাকে মানা করেছিলাম, এখন তো চলে গিয়েছে। তবে এদের দিকে তাকাবে না, এদের চোখে চোখ রাখলেও কিন্তু ওরা ভেতরে ঢুকে পড়তে পারে, বুঝতে পেরেছো? আমি ভয় কুকড়ে উঠলাম আর বললাম, হুজুর আপনি থাকেন না একদিন, এই বাড়িতে আমার না খুব ভয় করে। তিনি বললেন, হ্যাঁ, আজ রাতে আমি এখানেই থাকবো, আর দেখতে চাই কে কার উপরে জয়ী হয়। সেই রাতের কথা লিখতে গিয়েও এখন আমার হাত কাঁপে। ঘরে হঠাৎ করে আগুন ধরেছে, আমরা রীতিমতো ঘুমাতে পারছিলাম না। হুজুর তখন দোয়া পড়ছিলেন ঘরের একটা কোণে বসে। এমন সময় হঠাৎ করে আমার ছোট বোন রহিমা চিৎকার করে উঠে বসলো আর বলল,
ঘরে আগুন, আগুন লেগেছে, আগুন লেগেছে আম্মু। আমরা চারপাশে তাকালাম, কিছুই নেই, তবে একটা পোড়া গন্ধ পুরো ঘরে ঘুরে বেড়াচ্ছে। হুজুর বললেন, এই আগুনে জিনের বিভ্রম দেখছে, ভয় পেও না, ওরা ওরা রেগে গেছে। ঠিক সেই সময় বাইরের জানালায় ধপ ধপ করে শব্দ হলো। জানালার কাঁচ এমন জোরে কাঁপছিল, মনে হচ্ছিল কোন এক অদৃশ্য কিছু জোরে মাথা ঠুকছে। তারপর দরজার পাশ দিয়ে এক ছায়া যেন সরে গেল। কোনো পা নেই, শুধু উড়ন্ত ছায়া। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 3:03। হুজুর হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, তোমাদের কেউ তাদের নজর পড়ে গেছে, আমি আগামীকাল জানাবো সে কে। সকাল হতেই আমরা সবাই একসাথে বসেছিলাম। চোখের নিচে কালি জমে গেছে, চেহারায় ভয় আর দুশ্চিন্তার ছাপ। হুজুর নামাজ শেষে আমাদেরকে ডাক দিলেন আর বললেন, তোমাদের পরিবারের মধ্যে একজন তারা বেছে নিয়েছে, ওর মাধ্যমে তারা আসতে চায় সামনে, আজ রাতে সেটা পরিষ্কার করা হবে। আমার গলা শুকিয়ে এলো। আমি হুজুরকে বললাম, কে সে? আমার ছোট ভাই, আমার বোন, আমার মা, নাকি আমার বাবা? হুজুর বললেন, রাহিমা তোমার ছোট বোন, ওর স্বপ্নে যে বারবার আসে সে ছায়া নারী, ওটা আসলে সাজিলা, এক নারী জিন। ও চায় রাহিমার দেহ দখল করতে। এই কথা শুনে আম্মু সঙ্গে সঙ্গে আমার ছোট বোন রহিমাকে জড়িয়ে ধরলেন এবং আমার ছোট বোন তখন চুপচাপ, চোখে ভয় এবং কেমন এক শূন্য দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রইল। হুজুর বললেন, তোমরা আজ রাত 12টা থেকে 3টা পর্যন্ত কোনোভাবে দরজা খুলবে না, কোনো জানালার দিকে তাকাবে না, আর কেউ কোনো নাম ধরে ডাকবে না, ঠিক আছে? এই সময় ওদের শক্তি সবচাইতে বেশি থাকে। সেই রাতে হুজুর ঘরের কোণে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। আমরা সবাই বসেছিলাম ঘরের মাঝখানে রাহিমাকে বাঁচে নিয়ে। হঠাৎ রাত 1:20 রাহিমার দেহ কেঁপে উঠল, তার চোখ বড় বড় হয়ে উঠল, ঠোঁট নীল হয়ে আসতে লাগলো, তার গলা মোটা হয়ে গেল। সে বলল, তোমরা আমাদেরকে বাধা দিচ্ছ কেন? এই ঘর আমাদের, আবার ওকে আমার হাতে দিয়ে দাও। আমার হৃদয় যেন থমকে গেল। মা চিৎকার করতে যাচ্ছিলেন, হুজুর ইশারা করে চুপ করে থাকতে বললেন। হুজুর তেল ছিটাতে ছিটাতে বললেন, তুই সাজিলা এই ব্যাগে ছেড়ে চলে যা, না হলে কোরআনের আয়াত কিন্তু তোকে পুড়ে মারবে, বুঝতে পেরেছিস? হঠাৎ ঘরের বাতি জ্বলে উঠলো, আবারও নিভে গেল। জানালার পর্দা নাড়াতে নাড়াতে হাওয়ার মতো কিছু একটা ঢুকে পড়ল ঘরে, আর তখনই ঘরের চারপাশে ধোঁয়ার মতো কুয়াশা কিছুটা তৈরি হলো। রাহিমা তখন কাঁপছে, একটা সময় হঠাৎ করে জোরে কাঁদতে শুরু করলো, তারপর অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। আমরা এইটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম। তখন হুজুর আমাদেরকে বললেন, আজ রাতে ওরা হেরে গেছে, কিন্তু যুদ্ধ কিন্তু শেষ হয়নি। এই বাসা এদের ঘর, তোমাদের এখানে থাকতে হলে অনেকে যুদ্ধ করে থাকতে হবে, নয়তো। এই বলে তিনি চুপ হয়ে গেলেন। পরে তিনি সকালে আমাদের আয়নার পেছনে একটা অংশে রীতিমতো শব্দ শোনা গেল। আমরা কেউ সেখানে গেলাম না। আমরা ভেবেছিলাম হয়তো বা ভয় কিছুটা কেটে গেছে, কিন্তু দুপুরের দিকে আমি ভুল করে আমার চুলটা রীতিমতো ঠিক করার জন্য আয়নার সামনে গেলাম। সবাই আমাকে নিষেধ করার পরেও আমি গিয়েছিলাম। ঠিক তখনই আয়নার ভেতরে স্পষ্ট একটা শব্দ আমি শুনতে পেলাম। সেই শব্দটা হলো, রাজন, তুই কি ভেবেছিস সব কিছু শেষ হয়ে গেছে? এত সহজে সবকিছু শেষ হবে না। তারপর আমি একটা হাসির শব্দ শুনলাম। আমি আতকে উঠে পেছনের দিকে তাকালাম, তবে সেখানে কেউ ছিল না। আয়না খালি, কিছুই নেই, সবকিছু ঠান্ডা, কারো কোনো শব্দ শোনা যাচ্ছে না। তাহলে এত সময় কি কথা বললো আয়নায়, নাকি এসব আমার মনের ভাবনা? এগুলো ভাবতে ভাবতে আমার কপালে হালকা ঘাম ঝরলো। আমি বুঝে গেলাম ওরা আছে, তবে ওরা আমাদের উপরে প্রচন্ড রেগে আছে। ভয়ে আমি আর আয়নার কথা পরিবারের কাউকে জানালাম না। এরপর রাতের দিকে আমাদের বাসায় হুজুর আসলেন এবং আসার পর আয়নার ব্যাপারে কিছু কথা বললেন, যে কথা শোনার পর আমার বোঝার বাকি ছিল না যে কালকে যে শব্দটা শুনেছিলাম আয়নায় সেটা আসলে জিনের ঘটনা বা জিনের আওয়াজ। তবে হুজুর বললেন সাজ্জিল জিন তিনি তাড়িয়ে দিয়েছেন, এখন আর ক্ষয়ক্ষতি হওয়ার কিছু নেই, আমাদের বাসায় এসে দুর্বল হয়ে গিয়েছে। এটা শোনার পর আমি কিছুটা শান্ত হলাম, তবে ভয়াবহতা মাত্র শুরু হয়েছিল। হুজুর আমাদেরকে বললেন, আমাদের এই বাসায় সাজ্জিল জিন ছাড়া আরো 22 ধরনের খারাপ জিন রয়েছে। এখনো মাত্র একটা জিনের আক্রমণ থেকে আপনারা বেঁচে গেছেন, আরো রয়েছে 22টা জিন যারা এক খুব ভয়াবহ জিন। এই কথা শুনে আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম। হুজুর বললেন, আমি আপনাদের এই খারাপ জিনের আক্রমণ থেকে বাঁচানোর জন্য একটা পথ বের করার চেষ্টা করব, কিন্তু এর জন্য অনেক সময় প্রয়োজন। আপনারা ধৈর্য ধরুন, আশা করি
সব ভালো হয়ে যাবে। এই কথা বলে তিনি চলে গেলেন। পরদিন বিকেলে ছোট ভাই রায়হান হঠাৎ বারান্দার কোণে বসে কান্না করছিল। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে কাঁদছিস কেন? সে বলল, ও চাচা আমায় ডাকছে, ও বলছে এই আয়না তোর জন্য খেলনা আছে। আমি যখন যেতে চাইলাম তখন দেখলাম মুখটা নেই ভাইয়া। এই কথা শোনার পর আমার মাথার চুল যেন ঝটকায় দাঁড়িয়ে গেল। চাচার মতো দেখতে কেউ, মুখ নেই, এইটা কিভাবে সম্ভব? ঘটনাটা শোনার পর আম্মুকে ডাক দিলাম। মা আসলেন। তিনি বললেন, কিরে বাড়িতে তো কেউ আসেনি আজ, আর তাছাড়া তোর চাচা যদি আসতেন তাহলে তো অবশ্যই তোর বাবাকে ফোন দিয়ে আসতেন, তবে আজ তো বারান্দায় দরজাও খোলা হয়নি। এই কথা বলে তিনি ভয়ে ভয়ে চলে গেলেন ঘরের ভেতরে। তবে আমি জানতাম ওরা এবার আমার ভাইয়ের উপরে নজর দিয়েছে, তবে আমার ভাইয়ের উপরে ওরা তেমন কোনো ক্ষতি করতে পারেনি। যা ক্ষতি করার সব আমার বোনের সাথেই করেছিল। রাতে বাতি নিভিয়ে সবাই প্রতিদিনের মতো শুয়ে পড়েছি। হঠাৎ জানালার পাশে টুকটাক করে শব্দ হচ্ছিল। মনে হলো কেউ যেন জানালায় আঙ্গুল পুড়িয়ে দিচ্ছে। আমি চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইলাম। হালকা আলোয় জানালার বাইরে তাকিয়ে একজন, একটা ছায়া, সে যেন তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চোখ লাল, সে আস্তে আস্তে জানালার মাথা ঠুকছে। একবার, দুবার, তিনবার। এবার আমি থাকতে পারলাম না, চিৎকার করে উঠলাম। বাবা দৌড়ে এলেন। তিনি তাকিয়ে দেখলেন বাইরে তো কিছুই নেই। এরপর যা ঘটলো তা এক প্রকার দুঃস্বপ্নের মতো। রাত ৩টা ২৯ ঘরের সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল নিজে নিজে। বাতি জ্বলে উঠলো, নিভে গেল কয়েকবার। তারপর শুরু হলো এক অদ্ভুত আওয়াজ, যেন অনেকগুলো পাখি একসাথে কান্না করছে। আমরা যেন একেবারে অসহায় হয়ে পড়লাম। ঠিক তখনই রাহিমা আবারও ঘুমের মধ্যে কাঁদতে লাগলো। সে বিছানায় এসে বলতে লাগলো, তারা বলেছে চলে যা, নাইলে আমরা একে নিয়ে যাব। তারা সবাই এসেছে, তারা এখন আর অপেক্ষা করবে না। রহিমার কণ্ঠ আর আগের মতো ছিল না, যেন কেউ ভেতর থেকে কথা বলছিল। বাবা ফোনে হুজুরকে কল দিতে গেলেন, কিন্তু ফোন কোনোভাবে যেন আজ কাজ করছিল না। ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক সবকিছু যেন বন্ধ। তখন হঠাৎ দরজার বাইরে থপ থপ করে পায়ের আওয়াজ শোনা গেল। মনে হলো কেউ যেন হাঁটছে, আর সেই শব্দে চারপাশে যেন ঘুরে বেড়াচ্ছে, বারবার করে বেড়াচ্ছে। তখন আমি কিছুটা সাহস করে দরজার ফাঁক দিয়ে নিচে তাকালাম। সেখানে দেখা গেল একটা পায়ের ছায়া, কিন্তু ছায়ার আকারটা ছিল অস্বাভাবিক বড়। তার পায়ের আঙ্গুলগুলো যেন উল্টো দিকে বাঁকানো। আমার হাত পা কাঁপতে লাগলো। সকালে হুজুর এসে বললেন, তোমরা সাবধান হও, তারা এবার সত্যি অনেক বেশি রেগে গেছে। ওদের একজন এই বাড়ির নিচে বাস করতো বহু বছর আগে। তোমাদের আসার পরে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। ও প্রতিশোধ নেবে, ধীরে ধীরে প্রতিশোধ দেবে। প্রথম পর্ব এখানে শেষ করছি। আশা করি দ্বিতীয় পর্বটা ইমেল করে পাঠাবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন জেফরি ভাই, ভালো রাখবেন আপনার চারপাশকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। হে ভাইয়া, রাজন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। স্টোরিটা কিন্তু বেশ জমজমাট ছিল, বলা যেতেই পারে। বেশ ইউনিক ছিল এবং বেশ ক্রিপি টাইপের স্টোরি ছিল। অ্যান্ড মনে হচ্ছে একটা ভালো কিছু মনে হলো শোনালাম, এবং ভয়ঙ্কর কিছু শোনাতে পেরেছি বলে আমার ধারণা। ইন্টারেস্টিং ছিল, অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। সো আজকে বলতেই পারি যে আজকের এপিসোডের কিন্তু দুটি স্টোরি ছিল। দুটি স্টোরি আপনাদের আশা করছি বেশ ভালো একটা সময় দিতে পেরেছি, বা ভালো একটা মোটিভ দাঁড় করাতে পারছে, বা সত্যি কথা বলতে বেশ ভালো একটা সময় পার করেছেন আপনারা। অনেকদিন পর আবারও ঘটনা নিয়ে ব্যাক করলাম। অ্যান্ড আজকে থেকে কিন্তু ইনশাল্লাহ প্রতিদিনে আপনারা ডেফিনেটলি, এটা বলাই বাহুল্য যে প্রতিদিনই আপনারা প্রত্যেক দুনিয়ায় স্টোরি পাবেন। আমি আসলে খুব বেশি ব্যস্ততার মাঝে কাটাচ্ছি আসলে এই কটা দিন। আমি খুবই একেবারেই টাইম দিতে পারছি না প্রত্যেক দুনিয়ায়। খুব পছন্দের একটা চ্যানেলে আমি সময় দিতে পারছি না। কি করবো, আসলে কিছু করার নেই। তবে ইনশাল্লাহ দোয়া করেন যেন আজ থেকে আবারও আগের মতো করে কন্টিনিউ করতে পারি। আবারও ঠিক আগের মতো করে বেশ ভালো রকম ভাবে এগিয়ে যাবে ভৌতিক দুনিয়া। আজকে থেকে যদি শুরু করি, 10 তারিখ থেকে একটানা আমরা 20টা এপিসোড প্রচার করব, এবং প্রতিদিন 20টা, মানে প্রতিদিন যদি বলি তাহলে হিসাব করে আমার প্ল্যান আছে 2টি করে এপিসোড দেওয়া আপনাদের জন্য। অ্যারাউন্ড 30 মিনিটে 2টো এপিসোড যাবে। ইচ্ছা তো আছে, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা থাকলেই সেটা সম্ভব হবে। সো ইনশাল্লাহ আজকে একটা এপিসোড দিচ্ছি, ইনশাল্লাহ আমি অলরেডি একটু পরে রেকর্ডে যাবো। অ্যান্ড কালকে থেকে ডেফিনেটলি আপনারা 2টো করে স্টোরি বা এপিসোড শুনবেন। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, কথা বাড়াবো না। ইনশাল্লাহ কাল দেখা হবে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।